কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। তো এখানে মুস্তাফিজুর রহমানের চলছে পৌষ মাস, মানে মুস্তাফিজুরের বোলিংয়ের জন্য, বোলিং পারফরমেন্সের জন্য মুস্তাফিজুর রহমানকে কিন্তু অনেকটা সুনাম করছে এবং তাকে বাহবা দিচ্ছে এবং ম্যান অফ দ্য ম্যাচ পর্যন্ত হয়ে গেছে আইপিএলে। আর অন্যদিকে বাংলাদেশি দল, যেই দলটাতে মুস্তাফিজুর রহমান খেলতো এবং মুস্তাফিজুর রহমান না থাকার ফলে বাংলাদেশি দলের অবস্থা কি, বাংলাদেশি দেশের দলের অবস্থা ভরাডুবি এখন। কেননা শ্রীলঙ্কার সাথে এখন প্রথম টেস্ট চলছে এবং দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কা কিন্তু এখানে 119 রান করতে পারলো এবং প্রথম ইনিংসে কিন্তু বাংলাদেশ শুধুমাত্র 188 রান করতে পারলো 10 উইকেটের বিনিময়ে। তবে বাংলাদেশ কিন্তু এখানে ভরাডুবি অবস্থায় আছে এবং শ্রীলঙ্কা কিন্তু এখন দ্বিতীয় দিন শেষে কিন্তু 219 রানের 211 রানের দ্বিতীয় দিনের লিড দিয়ে দিল। আর বাংলাদেশের কি হবে জানি না, বাংলাদেশে মনে হয় না এই ম্যাচটাতে, মানে এই টেস্ট ম্যাচটাতে সম্ভবত বাংলাদেশ জিততে পারবে না। কেননা বাংলাদেশের অবস্থা এখনটা অনেকটা সংকটজনক। বাংলাদেশ যাওয়া আসা শুরু করছে, কেউ না কেউ আউট হচ্ছে, একটা পরে একটা আউট হচ্ছে। তবে আমার মনে হয় বাংলাদেশি দলকে এখানে অনেকটা ফিট হওয়া উচিত এবং ভালোভাবে খেলা উচিত। কেননা শ্রীলঙ্কার কিন্তু দল কিন্তু অনেকটা ফিট হয়ে আছে এবং ভালো খেলার পারফরমেন্স করছে এবং শ্রীলঙ্কা অসাধারণ দুর্দান্ত খেল। তবুও কিন্তু আজকে বাংলাদেশের পক্ষে কি সম্ভব হবে শ্রীলঙ্কাকে হারানো প্রথম টেস্ট ম্যাচটাতে?